আরেকটা বিষয় হলো যে জানা জিনিসকে না জানা জিনিসকে জানা জিনিসের সাথে মিলিয়ে মুখস্থ করা। কি বললাম? জানা জিনিসকে না জানা জিনিসের সাথে মিলিয়ে মুখস্থ করা। যেমন আপনি জানলেন যে মাউজুনাত অর্থাৎ যা ওজন করে বিক্রি করা হয় এবং যেটা পৃথক করলে কোনো ক্ষতি হয় না, এবং সেটা তাফসিলে সামান উল্লেখ করা হোক বা তাফসিলে সামান উল্লেখ করা না হোক, উভয় সূরাতে যে বিধান আপনারা জানলেন, তো এই 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 বিষয়টা কিন্তু আপনাদের জানা আছে। তো এখন আরেকটা না জানা জিনিস যে আল্লাতি ফি তাবঈযিহা যারার, তাহলে আপনি ওটার সাথে মিলান যে ওইটা হলো ফি তাবঈযিহা লাইসা ফি তাবঈযিহা যারার, এটা হলো ফি তাবঈযিহা যারার। এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাহলে ওইটাই হলে এটা এই, অর্থাৎ একটা না জানা জিনিস আপনি যদি জানা জিনিসের সাথে মিলিয়ে মুখস্থ করেন তাহলে কি হবে? উদাহরণস্বরূপ আপনারা সাহেবে হেদায়েত জীবনী জানেন, আপনারা পড়ে আসছেন যে 593 সনে ওনার কি ওফাত, কত? 593। এখন আপনারা ফতোয়া কাজী খানের মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওনার ওনার ওফাত আপনারা মুখস্থ করবেন, তো দেখলেন ওনার ওফাত হলো 592। তাহলে আপনি মিলান, তাহলে সাহেবে হেদায়েত 93 আর হলো 1 বছর আগে মারা গেছে, তো এই জন্য ওনার ওফাত কত? বলেন তো, এই যে একবার মিলালেন এটা আপনি আর ভুলে যাবেন কিনা, নাকি দীর্ঘদিন মনে থাকবে? দীর্ঘদিন মনে থাকবে কিনা? তো এরকম ভাবে একটা না জানা জিনিস জানা জিনিসের সাথে মিলিয়ে আপনি মুখস্থ করবেন। এখানে আপনি মুনাসাবাত খোঁজ করবেন, মাথার মধ্যে খেলাতে হবে তো, তাহলে আপনার এটা কি থাকবে? মনে থাকবে। এই জন্য যে কোনো না জানা জিনিস এটা জানা জিনিসের সাথে মিলিয়ে কি কি করবেন? মুখস্থ করবেন, মনে থাকবে। আচ্ছা, الرابع مسح الرأس, আর উজুর চতুর্থ ফরজ হলো কি? মাথা মাসাহ করা। কি করা? মাথা মাসাহ করা। ওয়াল মাফরুজু ফি মাসহি রাসি মিকদারুন নাসিয়া, আর মাথা মাসাহের ক্ষেত্রে ফরজ পরিমাণ হলো মাথার অগ্রভাগ পরিমাণ। নাসিয়া মানে কিন্তু অনেকে কপাল বলে, কপাল না, নাসিয়া মানে কি? নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, এটা মাথার অগ্রভাগ। কি? তো এটা হলো 4 আঙ্গুল পরিমাণ, আফন মানে মাথার 4 ভাগের 1 ভাগ পরিমাণ। কি পরিমাণ? এই যে ওয়াল মুখতারু ফি মিকদারিন নাসিয়াতি রুবু'র রাসি, কি পরিমাণ? মাথার 4 ভাগের 1 ভাগ। আল ওয়াজিবু, এখানে ওয়াজিব হলো আইয়াস্তামিলা ফিহি সালাসা আসাবি'ল ইয়াদ আলাল আসাহ, সহিহ মত অনুযায়ী কমপক্ষে 3টা আঙ্গুল ব্যবহার করতে হবে। যদি মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করে কিন্তু 1 আঙ্গুল বা 2 আঙ্গুল দিয়ে, তাহলে ফরজ কি হবে না? আদায় হবে না। বুঝতে পেরেছেন? তাহলে শুধুমাত্র 4 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ সেটা হাতের কমপক্ষে 3 আঙ্গুল দিয়ে করতে হবে। আচ্ছা, আপনারা আমাকে দেখান তো মাথা মাসাহের সুন্নত তরিকা কি? কে দেখাতে পারবে? দেখেন। আপনারা দেখেন আর মুখে বলেন, মানে কত আঙ্গুল যাবে, কত আঙ্গুল বাদ যাবে? উনি বলছে 3 আঙ্গুল যাবে আর মাসুদ বলছে সব আঙ্গুল যাবে। একটু দেখেন, তো বলেন আর দেখেন যে মাথার শুরু থেকে সব আঙ্গুল যাবে, যাওয়ার পর কি করবে? হুম, একবারে ব্যাক আসবে না? আসবে। মাসুদ আর ইসমাইল একমত, আর আপনি? 3 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল একবার। আপনাদের কোনো মাসাব নেই? আর আপনি, আপনার কোনো মাসাব নেই? পুরা হাতেই নিয়ে যাবে।
তাহলে দেখেন কয় রকম মাযহাব হলো আমাদের এখানে। মাথা মাসাইয়ের ক্ষেত্রে 3 রকম মাযহাব হলো, অর্থাৎ আমাদের স্বচ্ছ ধারণা নাই। সম্পূর্ণ স্বচ্ছ ধারণা কি নাই। তাহলে যদি হতো তাহলে 3 রকম মাযহাব কেন হলো? যাই হোক, 3 রকম মাযহাব হয়েছে। দাড়ি দাড়ি ধৌত করার ক্ষেত্রে তো আরো মাযহাব বেশি ছিল, বুঝতে পেরেছেন? যেগুলো দেখেন দৈনন্দিন আমরা নিজেরাই করি, তাতে আমাদের এই সমস্যা। তাহলে যেগুলা আমাদের তেমন করা লাগে না সেইগুলোতে কি অবস্থা? আমরা মানুষকে দিন কিভাবে শিখাবো? এটা ভেঙে পড়ার জন্য বলছি না, এটা আমাদের এখন বছরের শুরুর অবস্থা বোঝানোর জন্য বলছি, যে আপনারা কি অবস্থায় এসেছেন। এখানে আপনার দায়টা অত বড় না, কারণ আপনারা যেভাবে দেখিয়েছেন অবশ্যই আপনাদেরকে ওইভাবে শেখানো হয়েছে, এই জন্য দেখিয়েছেন। মাসুদ আর ইসমাইল যেটা বলেছে এটা হলো সহি, এটা হলো কি, এটা হলো সহি। বলেন তো, আমরা একটা দিনের একটা মশলা, আর একটা হলো চটি বইতে আছে, আর একটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে তাবিঈন এবং সাহাবাদের আমলের মধ্যে আছে। আমরা কোনটা নিব? আমরা কোনটা নিব? কথা বলেন। হ্যাঁ, তো ওখানে একেবারে ওনাদের আমল আপনারা খুলে দেখবেন যে একেবারে সম্পূর্ণ হাত মাথার অগ্রভাগ থেকে নিয়ে একেবারেই পিছন পর্যন্ত নিয়ে যাবে, পিছন থেকে আবার সম্পূর্ণ হাত সামনের দিকে নিয়ে আসবে। দেখেন এখানে যারা পার্থক্য করেন ওনারা একটা কিয়াস করেন। আমরা এখানে কাউকে বদনাম করছি না, মানে বিষয়টা ইলমি বিষয়, যে কোনো ইখতিলাফ এটা বলাই যায়। এই জন্য আপনি বলবেন না, হুজুর উমুক মুফতি সাহেব বলেছে, আপনি অভিন্ন বলছেন কেন? কেন ইখতিলাফ বলা যাবে না? ইমামরা বলতে পারছে, আমরা বলতে পারবো না? কি আজীব কথা! মানে বর্তমান সময়ে যারা বলেছেন এইটাই একদম হরফে আখের, এখানে আর কিছু বলার নাই। মানে এরকম স্বৈরাচারী মনোভাব যেন আমাদের মধ্যে না থাকে। কি, তো এখানে যে থিওরিটা কাজ করে, যে ওনারা ভাবে যে এই 3 আঙ্গুল যদি সব আঙ্গুল আমরা ব্যবহার করি তাহলে কান আমরা মাসা করবো কি দিয়ে? সব তো মাথায় ব্যবহৃত হয়েই গেল। কিন্তু এইটাও তো মাথায় আনা দরকার যে আল উজুনানি মিনার রস, কান মাথা, এটা মাথা মাসাইয়ের ক্ষেত্রে এটা একই অঙ্গের অন্তর্ভুক্ত শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এই জন্য এইটা সহি না যে আপনার এখানে একবার কি ব্যবহৃত হয়ে গেল, পরবর্তীতে ওটা দিয়ে আপনি কান মাসাই করতে পারবেন না। এবং আপনি এটাও বলতে পারবেন না যে হুজুর আমি এটা নিয়ে যাব আবার নিয়ে আসবো, তো নিয়ে গেলাম এখানে তো আমার হাতের সব শেষ, আবার নিয়ে আসবো কেন? বুঝতে পেরেছেন? জি, দেখেন যে এটা আসলে শরীয়তের আমল, যেটা হলো মানে যুগের পর যুগ চলে আসছে, এখানে আমরা কিয়াস কেন করবো? কে? আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে দেখাই দিই নাকি? আমি আপনাদের সেই আসরটা পড়ে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ থেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে বাদাআ বিমুকদ্দামি রাসিহি, মাথার শুরু থেকে শুরু করেছেন, সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু, এরপরে সম্পূর্ণ হাত কোথায় নিয়ে গেছেন? একেবারে পিছনে। সুম্মা ওয়াদ্দাহুমা হাত্তা রাজা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু, এরপরে আবার ওখানে এনেছেন যেখান থেকে ওনারা কি করেছেন। এটা হলো জামে তিরমিজির হাদিস নম্বর কত, 32। আর আপনারা ওই সাহাবা একরাম এবং তাবিঈনদের আমল দেখবেন, ওখানেও কি আছে। তাহলে আপনারা যে আমল দেখেছেন, যারা শুধু একবার নিয়ে যাবেন, তারা তিরমিজির এই হাদিসের সম্পূর্ণ বিপরীত করলেন কিনা বলেন? বুঝতে পেরেছেন? এটা হয়তো কিছু কিছু বিষয় থাকে, কিন্তু আমরা, এবং এটা কিন্তু মার্কেজে দেওয়ার ফতোয়া। এটা আমি যে বিষয়টা বললাম এটা কি, দেখেন মাসাহ করার সঠিক পদ্ধতি হলো উভয় হাতের আঙ্গুল সমূহ, উভয় হাতের এবং তালু মাথার অগ্রভাগে রেখে মাথার শেষ পর্যন্ত টেনে নেওয়া।
এরপর উভয় হাত পুনরায় পিছন দিক থেকে সামনের দিকে টেনে আনা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বাদাআ বিমুকদ্দামি রাসিহি সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু সুম্মা রাদ্দাহুমা হাত্তা রাজাআ ইলাল মাকান আল্লাযী বাদাআ মিনহু। এইভাবে মাসাহ করলে মাসাহ দুইবার হয়ে যায়, এ কথা সহিহ নয়। এটা অনেকে বলেন যে মাসাহ দুইবার হয়ে যায়, এ কথা কিনা। কারণ শরীয়তের দৃষ্টিতে এই উভয় কাজের পরেই একবার মাসাহ সম্পন্ন হয়। আর মাসাহের শুরুতে হাতের কিছু অংশ আলাদা করে রাখতে হবে, এই কথাও ঠিক নয়। কেননা ফিকহের বিভিন্ন কিতাবে এই পদ্ধতিকে ভুল বলা হয়েছে। ফিকহের বিভিন্ন কিতাবে এই পদ্ধতিতে কি বলা হয়েছে? আপনার আল মুহিদুল বুরহানি, আল বাহরুর রায়েক, ফয়জুল বারি, মারিফুস সুনান, আসিআয়া, ফাতুল কদির, ফতোয়া খানিয়া এবং মুওয়াত্তা মুহাম্মদ মুতালা করবেন। বুঝতে পেরেছেন? এখন একটু দিলটা ইতমিনান হলো কিনা? এবং এইগুলো কিন্তু কখনোই রাখা যাবে না। এইগুলো যদি আপনি রাখেন যে না আগে আমি শুনে আসছি, আমি আপনি যাই বলেন আমি ওইটাই মানবো, এইগুলো যদি রাখেন আপনার জন্য দয়া করে এই তাখাসসুস না, বা কোনো তাখাসসুস আপনার জন্য না। আপনি আবার একটু মোতালা করেন। আচ্ছা বলেন তো, যদি ফাতুল করে দিয়ে থাকেও, ধরে নিলাম যে শুধু একবার টানার কথা আছে, আর তিরমিজির হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আছে যে এটা, আমরা কোনটা মানব বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল মুজারাআতু বাতিলাতুন, তা আমরা ওটা মানিনি কেন? আরো অনেক হাদিসের কারণে। ইমাম আবু হানিফাই তো আমাদের কাছে নিরাপদ না, উনি একটা জিনিস বললেই তো ওনার শতভাগ কথা আমরা মানি না। তো আপনারা এই দৃষ্টিভঙ্গি আপনাদের কিভাবে আসলো যে আপনার একটা মাদ্রাসা থেকে শুনে আসছেন ওইটা আপনার হরফে আখের, এর থেকে আর ভিন্ন কিছু হইতে পারে না? হ্যাঁ, এটা আপনারা মানে মুনাকাশা করবেন, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কিন্তু এইরকম কিন্তু কোনো গুলো থাকতে পারে না, হুজুর আপনি যাই বলেন আমি যা শুনে আসছি ওইটাই সহি, না, এইটা কিন্তু রাখা যাবে না। বিশেষ করে দেখেন, আপনারা কিন্তু অনেক বড় বড় মাসালা কিন্তু মেনে নেবেন, অনেক জায়গায় আপনি বলুন হুজুর এতদিন তো ভুল জানতাম, কিন্তু কিছু কিছু এইসব বিষয় আছে কোনটা উত্তম কোনটা অনুত্তম, এই বিষয়গুলো, এই যে কিছু ধারা সংক্রান্ত বললেন না, যে একজন উল্লেখ করলেন, এই বিষয়গুলো মাদ্রাসা থেকে এমন মজবুতভাবে শিখিয়ে দিয়েছে, বড় মাসালায় মানুষ ছাত্ররা স্বীকার করে, কিন্তু এই মাসলাগুলো খুব ভারী মনে হয়। এইটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, যদিও এই মাসলাগুলো শরীয়তে এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, হালাল হারামের মাসলা তো না, কিন্তু এই বিষয়গুলো অনেকে মানতে পারে না, কারণ এরকম বিভিন্ন সিলসিলার মাদ্রাসায় পড়েছে, সেখানে বলেন একটা সিলসিলার মধ্যে প্রত্যেকটা মশালাই যে আপনি ফতোয়া দিতে বাধ্য, হুম, প্রত্যেকটা মশলা অনুযায়ী আপনি ফতোয়া দিতে বাধ্য না। তো এই জন্য এইসব বিষয়ে আপনারা দৃষ্টিভঙ্গি প্রশস্ত রাখবেন। এবং আব্দুল মালিক সাহেব একটা কথা বলেন যে প্রত্যেক মানে প্রকৃত মুমিনের এই বৈশিষ্ট্য থাকার দরকার, তার মাসলাক যাই হোক, তার মাযহাব যাই হোক, তার দৃষ্টিভঙ্গি, তার ফতোয়া যাই হোক, যখন তার কাছে দলিল প্রকাশিত হবে সে ওখানে মেনে নেবে। অনেক বেদাতি, অনেক এরকম গোমরাহ ব্যক্তি একেবারেই তারা মোটেও বুঝে না বিষয়টা এরকম না, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে এগুলো বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছে এখন আর রুজু করার সুযোগ নেই, রুজু করলে তার সাথে সঙ্গে সব চলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই পর্যায়ে না নিয়ে যান। যে কোনো বিষয় আপনি একেবারে মেনে নিয়ে নিতে থাকেন। আমিও যে আপনাদের পড়াচ্ছি, আমি আপনাদেরকে একেবারে নির্দ্বিধায় বলে দিচ্ছি, আমার যে কোনো কথা ভুল হতেই পারে, আমি ওটা দাবি করছি না আমার প্রত্যেকটা কথা একেবারে শতভাগ সঠিক। আমার যে কোনো কথা যদি আমার ভুল প্রমাণিত হয়, আমি সবার আগে আমি রুজু করব, এবং এই রুজু করতে আমার মোটেও লজ্জাবোধ হবে না, এবং যে আমার ভুল ধরিয়ে দিবেন আমি তাকে অত্যন্ত কৃতজ্ঞতা আদায় করব এবং শুকরিয়া আদায় করব। বুঝতে পেরেছেন? আল ওয়াজিবু আন ইস্তামিলা ফিহি থালাথা আসাবি'ল ইয়াদ,
তাহলে এখন মাথা মাসাইয়ের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে তো। এরপরে যদি এটা আরো মোতালা করতে চান, ওই কিতাবগুলো মোতালা করেন, করে আরো আপনারা গভীরে ঢুকতে পারেন। বাংলাদেশে কিছু কিছু সিলসিলা, কিছু কিছু বিষয় এই মাসালায় ইখতিলাফ আছে। ইখতিলাফটা আমরা স্বীকার করি, এবং ওইভাবে করলে যে এটা উজুজ হবে না, এটা কিছুই হলো না, এটা সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী হলো, আমরা এরকম বদনামও করবো না। বাকি ফিকের কিতাবে যেই পদ্ধতি ভুল বলা হয়েছে, এরপরে হাদিসের মধ্যে যে পদ্ধতি আসছে আমরা ওটা অনুসরণ করব। যারা বিপরীত করে তাদের ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো করতেই পারেন, এটা এরকম হালাল হারামের কোনো মশলা না যে এটা আপনার ওযু হবে না, আপনার মনে হয়েছে করেন। বাকি আমার কাছে যদি জিজ্ঞাসা করেন কিভাবে করব, তো আমি এইভাবে করতে পারবো, যেভাবে হাদিসের মধ্যে আছে, যেভাবে ফিকের কিতাবের মধ্যে আসছে। আমি কি এটা তাদবিকটাও বুঝাই দিলাম, বুঝাতে পারলাম? যারা ওইরকম করেন, একটা ধরেন যে কোনো জায়গায় এরকম অনুশীলন হচ্ছে, হতে পারে আমাদের মাদ্রাসায়, হতে পারে কোনো একজন ওস্তাদ আপনাদেরকে উজু শেখাতে গিয়ে আপনাদের ওইভাবে শেখালেন, তো সাথে সাথে বলুন হুজুর না, এটা তো আপনি ভুল বললেন, এটা তো হলো না। অথবা কোনো একজন, আপনি কোনো এক মাদ্রাসায় খেদমতে গিয়েছেন, সেখানে ধরেন ওইভাবে আমল শেখানো হচ্ছে, আপনি গিয়ে একেবারে ডাইরেক্ট হুজুর কিসাস কায়েম করে দিলেন সবার সামনে, যে আরে ভুল শেখান কেন, আমরা ইফতার পড়েছি, আমরা জানি না এটা কিভাবে করতে হয়। না, এগুলো কিন্তু আসলে তরিকা না। জি, ওই সময় চুপ, আপনি একটা মানুষকে অপমান করবেন কেন? ওই এইগুলো তো এমন ভুল না যেটা শরীয়তের মাসলা উল্টে যাচ্ছে, এটা উজু সহি হচ্ছে না। হ্যাঁ, কোনো হুজুর যদি এমন শেখায় যে না উজুর এই পর্যন্ত ধৌত করলে হবে, কোনোই ধৌত করা জরুরি না, ইমাম সুবহান রাহিমাহুল্লাহ বলেছেন যে কি কোনো এটা দাখিল না, তো ওই ওই মাসলা যদি কেউ শেখায় এটা তো সম্পূর্ণ ভুল, একেবারে সম্পূর্ণ ভুল এই কথাও আবার ঠিক না। মানে এটা ইজতিহাদি মাসলা, কিন্তু এটা আমরা সহি মনে করি না, এবং এটা একটা অনেক জমহুরের খিলাফ। এরকম হলে আপনি তাও সেটা আস্তে করে গিয়ে ওনার কানে কানে আপনি বলেন। আর যেগুলো এরকম আওলা গায়রে আওলার বিষয়, আপনার সুন্নাহ সম্মত পদ্ধতির বিষয়, মূল ঠিক আছে বলেন, না মূল ঠিক আছে কিনা, ওনারা 3 আঙ্গুলে যায় 2 আঙ্গুল, তার বলেন না। হ্যাঁ, যদি বলে যে 2 আঙ্গুল দিয়ে শেখাই, তাহলে আপনি এটা ধরতে পারেন, ভাই 2 আঙ্গুল দিয়ে হলে তো, তাও সেটা সমস্যার অপমান করে না, আস্তে করে কানে কানে বলেন যে আসলে বিষয়টা তো এই ওগুলো তো সহি হয় না তো, যাতে উনি আবার ছাত্রদের সামনে লজ্জিত না হয়। আর যদি দেখা যাচ্ছে যে 3 আঙ্গুল দিয়ে তো সহি তো হয়ে যায়, সহি হয় না তো আর বলা যাবে না। তো এটা আপনি পরবর্তীতে ওনার সাথে ইলমিভাবে আলোচনা করেন। আবার অনেক সময় মাদ্রাসার একটা টোন থাকে, মাদ্রাসার একটা ধারা থাকে, ওখানে এইসব বিষয়গুলো বললে, যেহেতু আপনি মুদারিস হিসেবে আছেন, তো এগুলো অনেকে অপছন্দ করে, আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য আপনি একবার বলেন, না মানলে তো এগুলা মানাতেই হবে, এটা আবার কে আপনাকে বলেছেন? এই মাসালা শিখে আপনাকে ওই মাসালা অনুযায়ী মানুষকে আমল, আহ, আপনি আমল করেন। হুম। আদায় হবে না কেন? অবশ্যই আদায় হবে, সুন্নাহ আদায় হবে না কেন? আদায় হবে। একটা হলো সুন্নাহ আদায় হওয়া, একটা হলো সুন্নাহ পদ্ধতি কোনটা, বুঝতে পেরেছেন? তো এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করাও একটা আলাদা অন্যায়। কিন্তু আপনি ছাত্রদের শিখাবেন এইভাবে, যেভাবে আপনি নিজে শিখেছেন, আমল করবেন ওইভাবে। এইগুলো নিয়ে তর্কাতর্কি করা এটাও অনুচিত। আপনি একবার বলবেন, প্রয়োজনে উনি দলিল দেখতে চাইলে দলিল দেখাবেন, কিন্তু এটা নিয়ে তর্কাতর্কি করাও কি অনুচিত। এই বিষয়টা এমন কোনো মশলা না এটা নিয়ে আপনাকে তর্কাতর্কি বহস মুবাহাসা করতে হবে। শরীয়তে আরো অনেক জরুরি মশলা পড়ে আছে, ওইগুলো শিখেন। এটা নিয়ে তর্কাতর্কি করে সময় নষ্ট না করে শরীয়তে জরুরি বিষয়গুলো শিখেন, ঠিক আছে? তো ফালাও মাসাহা, তো এইগুলো বলে দিলাম কেন? এইগুলো নিয়ে ছাত্ররা জটিলতায় পড়ে। এইগুলো কিন্তু উস্তাদের থেকে শিখতে হয়।
আপনি শুধু এই 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 কথাটা আপনি মাসে আল কাউসার মোতালা করেও কিন্তু আপনি শিখতে পারতেন, কিন্তু এই যে কর্মপদ্ধতি এবং আপনি কোনটা আপনি গুরুত্ব দিবেন, 2 দিন পদ্ধতি আছে। তো আপনারা সবাই কোন একটা জায়গায় আপনি আসবেন, কেন আসবেন, এটাও কিন্তু দর্শ থেকে শিখতে হয়। এবং নিজের মোতালা আর দর্শের পার্থক্য এখানে তৈরি হয়। বুঝা গেছে? ফালাউ মাসাহা বিইসবাইন আও ইসবাইনি লা ইয়াজুজু, একটা আঙ্গুল অথবা 2টা আঙ্গুল ব্যবহার করে যদি মাসাহ করে তাহলে কি হবে না, মাসাহ সহি হবে না। ওয়ালাউ মাসাহা বিসাব্বাবাতি ওয়াল ইবহামি, যদি কোনো ব্যক্তি শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে কি করে, মাসাহ করে, মাফতুহাতাইনি, খোলা অবস্থায়, এই যে দেখেন খোলা অবস্থায়, কি অবস্থায়, এই যে খোলা অবস্থায়, তাহলে দেখেন মাঝখানে আরেকটা অঙ্গ আছে কিনা, আছে কি নাই? তো ফায়াজুহুমা মা মা বাইনাহুমা মিনাল কাফ, তো এই 2 আঙ্গুল দেখেন, 2 আঙ্গুল রেখেছে এবং এখানে যে কাফের অংশটা আছে এটা সহ, আলা রাসিহি, মাথায়, ফাহিনা ইযিন ইয়াজুজু, তখন মাথা মাসা কি হবে, কারণ এই 2 আঙ্গুল, 2টা আঙ্গুল আর মাঝখানে যে কাফ আছে ওই কাফটা আরেকটা আঙ্গুলের কায়ে মোকাম, লিআন্নাহুমা ইসবাহান, কারণ এখানে 2টা আঙ্গুল পাওয়া গিয়েছে, ওমা বাইনাহুমা মিনাল কাফ কদরু ইসবাইন, আর এর মাঝখানে যে অংশটা পাওয়া গেছে সেটা কিসের কিসের মতো, একটা আঙ্গুলের মতো, ফায়াসিরু সালাসাতু আসাবিয়া, তো এই 3টা মিলে কয়টা আঙ্গুলের মতো হলো, 3টা আঙ্গুলের মতো হয়ে গেল। ওয়াইদা মাসাহা রাসাহু বিরউসি আসাবিহি, যদি কোনো ব্যক্তি মাথা মাসাহ করে আঙ্গুলের অগ্রভাগ দ্বারা, আঙ্গুলের মাথা দিয়ে মানে কি, এই যে এইভাবে, কিভাবে, এইভাবে, আমাদের 10 রেকর্ড যে হচ্ছে, এটা স্ক্রিন এবং এই ফেস একসাথে রেকর্ড হলে মনে হয় এগুলো উঠে যেত, ভালো হতো, তাই না? তো করা যায়, একটু ঝামেলা বেশি হয় আর কি। এটা তখন ফেসও দেখা যাবে এক পাশে, আবার এক পাশে স্ক্রিনও দেখা যাবে, করা যায়, দেখা যাক সামনে করতে পারি কিনা। ওয়াইদা মাসাহা রাসাহু বিরউসি আসাবিহি, যদি আঙ্গুলের অগ্রভাগ দ্বারা কি করে, তো এই দেখেন এই পুরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, পুরা বছর যদি এটা আমরা ধরে রাখতে পারি, তখন এরপরে যদি আমি ইফতার নাও পড়াই তো একটা পুরাটা বছরের রেকর্ড থেকে যাবে, এটা যে কেউ নিয়ে কি করতে পারে, হয়তো ইস্তেফাদা করতে পারবে। বুঝতে পেরেছেন? এরপর যারা কোনো রকম নাম কষ্ট ইফতার পড়েছে তাদের জন্য কিন্তু অনেক বড় খোরাক হবে। ঠিক আছে? ওয়াইদা মাসা রাসাহু বিরউসি আসাবিহি, কিন্তু এই রেকর্ড হচ্ছে এইটা কিন্তু এই গাফলতির জন্য না আসে যে আমি এখন লিখে কি হবে, পরবর্তী রেকর্ড শুনে আমি আবার নোট করবো, এটা কিন্তু আসলে হয়ে ওঠে না। বলেন তো পুরা বছরের রেকর্ড, হাজার হাজার ঘন্টা রেকর্ড, এটা আবার কবে আপনি শুনবেন বলেন তো? এটা হয়তো জরুরি মুহূর্তে আপনি 2-1টা রেকর্ড শুনবেন, কিন্তু সপ্তাহে শোনার সুযোগ হবে না। তো এই বছরটা আপনার বেহুদা হয়ে যাবে না? এইটা একটা তো ব্যাকআপ থাকবে, কিন্তু এইটাকে আপনি আসল ধরলে হবে না, এটাকে কি ধরলে হবে না, আসল ধরলে হবে না, এটা কিন্তু একটা শয়তানের ধোঁকা হবে। এই জন্য মনে করতে হবে যে না কোনো রেকর্ড হচ্ছে না, এইভাবে আপনার নোট করতে হবে, এইভাবে আপনার মনোযোগ বসাতে হবে। এটা আপনি বলবেন না ঠিক আছে এটা তো দেওয়াই হবে, এটা পরে আবার মনোযোগ দিয়ে শুনে নেব, আপনি ওস্তাদের সামনে বসেই মনোযোগ দিতে পারলেন না, আর ওস্তাদের সামনে না থাকলে, না থেকে আপনি মনোযোগ দিয়ে শুনে এটা বিশাল বড় আলেম হয়ে যাবেন, এটা হয় না আসলে। তো এই ভুল কাজ কেউ করবেন না। ওয়াইদা মাসা রাসাহু বিরউসি আসাবিহি ফাইন কানা আল-মাউ মুতাকাতিরান, যদি পানি কি হয়, টপকে টপকে, অর্থাৎ এখানে 2 সুরত, যে পানি মাত্র সে হাত ধৌত করেছে, তার হাত দিয়ে পানি টপকে টপকে পড়তে আছে, তো ফাইন কানা আল-মাউ মুতাকাতিরান ইয়াজুজু, তখন শুধুমাত্র আঙ্গুলের অগ্রভাগ দিয়ে মাসাজ করলেও কি হবে, জায়েজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়াকুন মুতাকাতিরান, আর যদি শুধু আঙ্গুলের অগ্রভাগ দিয়ে মাসাজ করেছে আবার পানি ওখান থেকে টপকে টপকে পড়েনি, তাহলে লা ইয়াজুজু, তাহলে কি হবে না, জায়েজ হবে না। ওয়াইন কানা আলা রাসিহি, জি, তখন ওইটা যে যখন টপকে টপকে পড়ছে আবার সে হাত টানতেছে, তো মনে কেমন যেন ওইটা পুরাটা আঙ্গুল টানতেছে বলে গণ্য হবে। এটা মোজা মাসাহের ক্ষেত্রেও কিন্তু একই কথা,
মোজার উপরে মাসাহ করার ক্ষেত্রেও কিন্তু আঙ্গুল একেবারেই সম্পূর্ণ আঙ্গুল শুয়ে দিয়ে তারপরে কি করতে হয়, মাসাহ করতে হয়। তো এক্ষেত্রেও যদি আপনার মাথা আঙ্গুলের অগ্রভাগ দিয়ে যদি আপনি মাসাহ করেন আর যদি পানি টপকে টপকে পড়তে থাকে, এক্ষেত্রেও কি হবে, কথা বলেন, সহি হবে। কি হবে? সহি হবে। এটা এটা নিয়ে নেবেন, যে প্রশ্ন করবেন এখানটা নিয়ে প্রশ্ন করবেন। ওয়াইন কান আলা রাসিহি শা'রুন তাওয়ীলুন, যদি কোনো ব্যক্তির মাথায় লম্বা চুল থাকে, ফামাসাহা বিসালাসি আসাবিআ, সে 3 আঙ্গুল দিয়ে মাথা মাসাহ করেছে, ইল্লা আন্নাল মাসহা ওয়াকাআ আলা শা'রিহি, কিন্তু তার মাথা মাসাহ হয়েছে তার চুলের উপর। কোথায়? তো এখন দুই হালত, এখন কয় হালত দেখেন, ইন ওয়াকাআ আলা শা'রিন তাহতাহু রাসুন ইয়াজুজু আন মাসহি রাসি, যদি এমন চুলের উপর তার মাথা মাসাহ হয় যে চুলের নিচে তার মাথা আছে, তাহলে তার মাথা মাসাহ যথেষ্ট হবে। আর ওয়াইন ওয়াকাআ আলা শা'রিন তাহতাহু জাবহাতুন আও রাকাবাতুন আও যহরুন লা ইয়াজুজ, আর যদি এমন চুলে এসে মাসাহ করে যেখানে তার গর্দান আছে, অথবা তার কপালের চুল ঝুলে আছে, কপালে মাসাহ করছে, অথবা গর্দানে মাসাহ করছে, অথবা পিঠের উপর চুল আছে, ওই চুলের উপরে হাত রেখেছে, তাহলে তার মাথা মাসাহ কি হবে না। তাহলে আমরা এখান থেকে মূল নীতি নিতে পারি, একটা মূলনীতি, সেটা হলো যে এমন চুলের উপর মাথা মাসাহ করতে হবে যে চুলের নিচে কি আছে, মাথা আছে। সেটা মাথার শুরুর দিকে হতে পারে, ডাইনে হতে পারে, বাঁয়ে হতে পারে, পিছনে হতে পারে, মাঝখানে হতে পারে, কিন্তু আবার সেটা পরিমাণ কমপক্ষে 4/1 হওয়া লাগবে। এর থেকে যদি কম হয় তাহলে কি হবে না। হ্যাঁ, নকল চুল লাগানো, যেটা মাথা মাসা করলে হবে। তো জিজ্ঞাসা করেছে নকল চুল লাগানোর বিষয়টা কি। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নকল চুল, এখানে অনেক প্রকার নকল চুল আছে। কি আছে? কিছু নকল চুল আছে যে মাথায় চাষাবাদ করে, ডাক্তাররা মাথায় কি করে, চাষাবাদ করে সরাসরি চুল ওখান থেকে চুল রোপণ করে ওখানে। চাষাবাদ করে মানে কি, চুলের চারা লাগায়, দেখেন মাথা এরকম ফুটো ফুটো করে চুলের চারা লাগায়, ওখান থেকে আবার আস্তে আস্তে চুল স্বাভাবিকভাবে বড় হতে থাকে। তো এটা তো একেবারে অরিজিনাল চুলের মতো। আবার আরো বিভিন্ন ধরনের এই বিষয় আছে, যে আবার কিছু বিষয় আছে যে এটা এমন ভাবে আঠা দিয়ে পুরো অপারেশন করে লাগিয়ে দিয়েছে, ওইটা আর আপনার ছাড়ানোর কোনো কি নাই, সুযোগ নাই। ওটা আবার ছাড়াতে গেলে হয়তো অপারেশন করা লাগবে, এরকম ভাবে লাগানো হয়েছে। তো এরকম ভাবে যদি লাগানো হয় তো ওইটা ওই অরিজিনাল চুলের হুকুমেই চলে যাবে। আর যদি এমন হয় যে দেখেন না, ওই যে ক্যাপের মতো মাথায় দেয় আবার খুলে ফেলে, তাহলে মাথা মাসা বা গোসলের সময় মাথা ধৌত করার ক্ষেত্রে এটা খুলে তারপরে মাথা মাসা বা মাথা ধৌত করতে হবে। আর এখানে মাথার যে চুল, নকল চুল যেটা লাগানো হবে, এই ক্ষেত্রে বিধান হলো যে কোনো মানুষের চুল কোনো মানুষ ব্যবহার করা এটা সম্পূর্ণ হারাম। আবার শুকুরের পশম যদি ব্যবহার করে, আগের কালের মানুষ এটা করতো, এবং শুকুরের পশম কিন্তু এটা অনেক শক্ত, মজবুত, শক্তিশালী। দেখেন না আপনারা যে জুতা সেলাই করার জন্য কিন্তু ফুকাহায়ে কেরাম কিসের অনুমতি দিয়েছে, শুকুরের পশমের অনুমতি দিয়েছে। এমনকি এটা তো নাজিসুল আইন, কিন্তু ওইটাকে আবার নাজিসুল আইন থেকে ওনারা আবার হালকা করে দেখেছেন, কারণ সবসময় মানুষের পায়ে থাকবে, ওটা যদি নাজিসুল আইনের হুকুম সবসময় থাকে এটা তো সমস্যা। দেখা যাচ্ছে উজু করে ভিজা পায়ে ওখানে পা দিবে, তো সাথে সাথে নাপাক হবে। তো জরুরতের কারণে ওনারা এখানে বিধান কিছুটা শিথিলও করেছেন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে শুকরের চুল, মানুষের চুল ব্যবহার করা এটা কি হবে, কিন্তু কৃত্রিম মানুষের বানানো প্লাস্টিকের চুল যদি হয়, পশু প্রাণীর চুল যদি হয়, হালাল পশু প্রাণীর, তাহলে ওইটা ব্যবহার করার কি আছে, সুযোগ আছে। তারপরেও শরীয়তে এটা পছন্দনীয় না, কারণ আপনি, আপনার একটা অবস্থা আছে, সেটাকে ঢেকে রাখার জন্য, মানুষকে একটা কেমন যেন ধোঁকা দেওয়ার জন্য আপনি চুল ব্যবহার করবেন, এটা অপছন্দনীয় না, আবার এটা নাজায়েজ না।
তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ একটা কথা আমরা বুঝে ফেললাম নকল চুলের ব্যাপারে। এটা উজুর মাসলা কি, এটা ব্যবহার করার মাসলা কি, ঠিক আছে? যে চুলগুলো স্থায়ীভাবে আঠা দিয়ে লাগানো হচ্ছে, ফরজ গোসলের ভিতরে ওই চুলের গোড়ায় তো পানি পৌঁছাবে না, তাহলে না, ওটা যেহেতু এটা একেবারে মাথার সাথে এখন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ওটা আর খোলার সুযোগ নেই। এই জন্য ওই চুলের উপরে ধৌত করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা দাঁতের ক্ষেত্রেও দেখে আসলাম, দাঁতে আপনার পুডিং করে দিয়ে দাঁত যখন আপনার ফাঁকা আছে, ফরজ গোসলে বলেন তো ওই দাঁতের মধ্যে পানি পৌঁছানো জরুরি না, কিন্তু যখন পুডিং করে দিয়েছে তখন আর জরুরি নেই। আপনার ক্যাপ লাগিয়েছেন তখন আর কিন্তু ভিতরে পানি পৌঁছানো জরুরি নেই, বুঝতে পেরেছেন? ওয়ালাউ কানা লাহু যুআবাতান, যদি কোনো ব্যক্তির কি থাকে, দুইটা খোপা থাকে, মাসদুদাতান যেটা বাঁধা আছে মাথায়, হাওলা রাসি মাথার পাশে, কামা তাফআলুহু নিসা যেমনটা মহিলারা করে। তো ফাওয়াকা মাসহুহু আলা রাসি যুআবাতি, তো মাথা মাসাহ এটা ওই খোপার উপরে করেছে, কোথায়? খোপার উপরে করেছে। তো বা'দু মাশাইখিনা ক্বালু বিল জাওয়াজি ইযা লাম ইউসিলহুমা, তো কিছু মাশাইখ বলেছেন যদি ওই খোপা ছাড়া না থাকে বরং এটা মাথার উপরেই থাকে তাহলে কি হবে, জায়েজ হবে, মাথা মাসা হিসাবে কি হবে। কিন্তু এখানেও কিন্তু শর্ত আছে যে কমপক্ষে 4/1 হতে হবে। লিআন্নাহু মাসাহা আলা আলা শা'রিন তাহতাহু রাসু, কেননা সে এমন চুলের উপরে মাসাহ করেছে যার নিচে কি আছে। ওয়াআমাতুহুম আলা আন্নাহু লা ইয়াজুজু আরসালাহুমা আও লাম ইউরসিলহুমা, এবং এটার উপরে এই ফতোয়া যে খোপার উপরে যদি মাসাহ করে তাহলে এটা কি হবে না, সহি হবে না, কারণ ওর নিচে মাথা থাকলেও ওই চুলটা তো ছেড়ে দেওয়া চুল, ওইটা তো মাথার উপরে চুল না, ঠিক আছে? ওয়ামাসহুল উযুনাইন লা ইয়ানুবু আন মাসহি রাসি, একটু আগে হাদিস শোনানো হলো যে আল উযুনান মিনার রাস, এখানে আপনি তাহলে ভাবতে পারেন যে হুজুর মাথা মাসায় যে 4/1 হুকুম, তাহলে কান সহ মনে হয় হিসাব হবে না, কান সহ হিসাব হবে না, বুঝতে পেরেছেন? এই জন্য কান মাসা এটা মাথা মাসায়ের বিকল্প হিসাবে গণ্য হবে না। ওয়ালাউ কানা ফি কাফিহি বালাল, কোনো ব্যক্তির হাতে যদি আর্দ্রতা থাকে, ফামাসাহা বিহি, এবং তা দিয়ে যদি সে মাসাহ করে মাথা, আজাসাহু, এটা কি হবে, সহি হয়ে যাবে। সাওয়াউন কানা আখাযাল মা'a মিনাল ইনাই আও গাসালা যিরাইহি ওয়া বাকিয়া বালালুন ফি কাফিহি ও সহিহু, বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তির হাতে আর্দ্রতা থাকে, অর্থাৎ কোন কোন ধরনের আর্দ্রতা গ্রহণযোগ্য আর কোন ধরনের আর্দ্রতা গ্রহণযোগ্য না, ওই বিষয়টা বোঝানো হচ্ছে। তো সাওয়াউন কানা আখাযাল মা'a মিনাল ইনাই, আপনি হাত ধৌত করার পরে আবার আপনি হাত ভিজিয়ে নিলেন, এটাও যেমন হবে। আও গাসালা যিরাইহি, অথবা তার দুই হাত ধৌত করেছে, ওয়া বাকিয়া বালালুন ফি কাফিহি, আর হাত ধৌত করার পরে তো একটা আর্দ্রতা হাতে বাকি থেকেই যায়, এটা দিয়েও কি হবে, যথেষ্ট হবে। হুয়া সহিহু বিখিলাফি মা ইযা মাসাহা রাসাহু আও খুফাইহি ওয়া বাকিয়া আলা কাফিহি বালাল, কিন্তু কোন অঙ্গ, ধরেন আপনি মাথা মাসাজ করেছেন এরপরে মোজা মাসাজ করবেন, তো মাথা মাসাজের পরেও হাতে একটু আর্দ্রতা থাকবে কিনা, ওই আর্দ্রতা দিয়ে কিন্তু আপনি মোজা মাসাজ করতে পারবেন না। তাহলে এখানে মূলনীতি হলো যে যদি নতুনভাবে হাত ভিজিয়ে নেওয়া হয় তবুও জায়েজ হবে, আবার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার পর যে আর্দ্রতা বাকি আছে সেটা দিয়েও জায়েজ হবে। কিন্তু একটা অঙ্গ মাসাহের পর, সেটা নতুন বাড়ি দিয়ে মাসাহ হোক বা আগের ধৌতকৃত অঙ্গ ধোয়ার পরে যে আর্দ্রতা বাকি আছে সেই আর্দ্রতা দিয়ে হোক, মাসাহের পরে হাতে যে আর্দ্রতা থাকে ওই আর্দ্রতা আর গ্রহণযোগ্য হবে না, ওই আর্দ্রতা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বিখিলাফি মা ইযা মাসাহা রাসাহু আও খুফাইহি ওয়া বাকিয়া আলা কাফিহি বালাল ফামাসাহা বিহি রাসাহু আও খুফাহু লা ইয়াজুজু, তখন কি হবে না, জায়েজ হবে না। প্রশ্ন, কোনো প্রশ্ন? وإذا أخذ البلل من عضو من أعضائه لا يجوز المسح به, কোনো ব্যক্তি যদি আর্দ্রতা গ্রহণ করে যে তার উজুর অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা অঙ্গ থেকে, তাহলে তার মাধ্যমে মাসাহ করা কি হবে না, লা ইয়াজুজুল মাসহু বিহি মাগসুলান কানা আল উযু আও মামসুহান,
যে আপনার হাত শুকনা, ধরেন একটু দেরি করেছেন, শুকনা হয়ে গেছে, তো আপনার হাতে উজু করার পর কিছুটা অবশিষ্ট আর্দ্রতা আছে, ওখান থেকে আপনি ভিজাই নিলেন, এটাও কিন্তু হবে না। কিন্তু হবে কোনটা, যে আপনি মাত্র ধৌত করলেন, ধৌত করার পর আপনার হাতই আগের থেকে ভিজে আছে, ওইটা সহি হবে। কিন্তু আপনার হাত যদি কোনো কারণে শুকিয়ে যায়, ওইটা আপনি অজুতে ধৌতকৃত কোনো অঙ্গ থেকে যদি আপনি ভিজিয়ে নেন, আর্দ্রতা গ্রহণ করেন, ওইটা আপনার কি হবে না। কোনো ব্যক্তি মাথা মাসাজ করেছে এমন ভাবে যে মাথা বেশ পরিমাণ ভিজে আছে, তো পায়ে মোজায় মাসাজ করার সময় চিন্তা করলাম মাথার থেকে একটু হাতটা ভিজিয়ে নিই, হবে না, কি হবে না। মাথা মাসাজ করার জন্য কি নতুন পানি নেওয়া শর্ত? মাত্র কি বললাম, শর্ত যে এরা নতুন পানি নিলেও যেমন হবে, আবার কোনো অঙ্গ প্রত্যঙ্গ না, সে ধৌত করেছে ওখান থেকে যে অবশিষ্ট হাতে পানি বাকিয়েছে ওইটা দিয়েও হবে। এমনি পানি ছাড়া পানি ছাড়া কোনো মাসা হয় না, অজুতে পানি ছাড়া কি হয় না। মাসাজ। আর পানি ছাড়া মাসা হয় ওই সেটা কোথায়, তায়াম্মুমের মধ্যে। তায়াম্মুমের জন্য কি কি শর্ত সাপেক্ষ আছে সেটা সামনে আসছে। উত্তম অনুত্তমের তো বিষয় আছে এখানে, অঙ্গ প্রত্যঙ্গের যে এখানে উভয়টা উত্তম, আলাদা পানি নিলেও উত্তম, আবার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার পর যেটা অবশিষ্ট আছে ওইটা দিয়েও করলেও কি না, ওটা অনুত্তম হবে না। وإذا أخذ البلل من عضو من أعضائه لا يجوز المسح به مغسولا كان ذلك العضو أو ممسوحا ومن مسح رأسه بالثلج أجزأه। কোনো ব্যক্তি যদি বরফ দিয়ে মাথা মাসাজ করে তবুও এটা কি হবে। দেখেন মাথা মাসাজের মধ্যে যে আপনার আঙ্গুল ব্যবহার করতে হবে এটাও জরুরি না। আপনি যদি ঝর্ণা ছেড়ে দেন মাথার উপরে, অথবা ট্যাপ দিয়ে যদি মাথা ধৌত করে ফেলেন, আপনার ওখানে হাত স্পর্শ না করলেও সমস্যা নেই। কি বললাম, মাথা মাসা এটা তো আপনার সর্বনিম্ন মেঘদার। আপনি যদি মাথা মাসা না করে আপনি হাত দিলেন না, আপনি ধৌত করে ফেললেন মাথা, তবু আপনার কি হবে, মাথা মাসায় ফজিয়ত আদায় হয়ে যাবে। অমান্য বিশাল, এই জন্য কোনো আঙ্গুল ব্যবহার করছে না, শুধু বরফ দিয়ে মাথার উপরে ঘষাচ্ছে, তবুও কি হবে। দেখেন এই কত দারুণ দারুণ মশলা আপনাদের সামনে আসছে, এগুলো কিন্তু আপনার জানা ছিল না। বিষয়টা এরকম, এই মশলাগুলো খুললে একটু মনের মধ্যে কি ভালো লাগতেছে না, যে কত বিষয় আপনাদের সামনে উন্মোচিত হচ্ছে। একটা বিষয় ومن مسح رأسه بالثلج أجزاءه مطلقا ولم يفصل بين بلل قاتل أو غير بين بلل قاتل أو غير قاتل। ওই ওই যে আর্দ্রতা ওইটা টপকে টপকে পড়ুক বা না পড়ুক, এর মধ্যে ফোকা একরম কোনো পার্থক্য করেননি, উভয় স্রোতেই কি হবে, মাসা মাসা জায়েজ হয়ে যাবে। ওয়াইদা গসলা রাসা মা আল ওয়াজহি, কোনো ব্যক্তি যদি মাথা ধৌত করে চেহারার সাথে, একেবারে চেহারা মানে পুরা মুখমণ্ডল কি ট্যাপের নিচে ঢুকিয়ে দিয়ে পুরা ধৌত করে ফেললো, আজসাহু আনিল মাসহি ওয়ালাকিন ইয়াকরাহু, কিন্তু এটা কি হবে, লিআন্নাহু খিলাফু মা উমিরা বিহি, কেননা আল্লাহ তাআলা তো মাথা মাসাহ করতে বলেছেন, মাথা ধৌত করতে বলেননি, কিন্তু তারপরেও ফরজিয়ত কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে কারাহাতের সাথে। ওয়াইদা কানা বা'দু রাসিহি মাহলুকান, যদি মাথার কিছু অংশ কি হয়, টাক থাকে, ফামাসাহা আলা গায়রিল মাহলুকি জাযা। ধরেন আপনার পিছন দিকে কিছুটা হলক করা আছে, অথবা সামনের দিকে হলক করা আছে, অথবা এমনি আগে থেকে টাকা মানে টাক পরে পুরো ক্লিন হয়ে গেছে, কিন্তু আপনি পিছন দিকে বড় চুল আছে, পিছন দিকে আপনি করলেন, তবু আপনার কি হবে, তো মাহলুক হোক গায়রে মাহলুক হোক, তো লা ফজিলাতা লি মাহলুকিন আলা গায়রিল মাহলুকি কি ফি মাসহি রাসি ফি বাবিল উযু। ফাহিমতুম? ولو لم يمسح مقدم رأسه ولكن مسح مؤخره أو يمينه أو يساره أو وسطه يجوز। মাথার অগ্রভাগ মাথা মাসাহ না করে যদি পিছনে করে, মাঝখানে করে, ডাইনে করে, বাই করে, যেখানেই করুক, মাথা 4 ভাগে 1 ভাগ হলেই ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু এগুলো মাকরুহ হবে। ওয়ালা ইয়াজুজু আল-মাসহু আলা আল-কালামসাতি ওয়াল ইমামাতি, পাগড়ি এবং টুপির উপরে মাসাহ করলে এটা সহি হবে না। ওয়াকাযা লাউ মাসাহাতিল মারআতু, অনুরূপভাবে কোনো মহিলা যদি মাসাহ করে আল খিমারি, ওড়নার উপরে, তো এখানে দুই অবস্থা, ইল্লা আন্নাহু ইযা কানা আল মাউ মুতাকাতিরান বিহাইযু ইয়াসিলু ইলা শা'রি, মহিলাদের যদি পাতলা ওড়না থাকে আর যদি হাত থেকে পানি টপকে টপকে পড়ছে এমন হয়, ওই অবস্থায় যদি মাথা মাসাহ করে,
তাহলে অবশ্যই হবে ফাহিনাইদিন ইয়াজুজু যালিকা আনি শারি ওয়াল আফজল কিন্তু উত্তম হলো আন তামসাহা তাহতাল খিমার, খিমার সরিয়ে তারপর মাথা মাসাহ করা, এটাই হলো কি উত্তম। ওয়াইন কানা আলা রাসিহা খিজাব, কোনো ব্যক্তির মাথায় যদি কি থাকে, খিজাব লাগানো থাকে, মেহেদি ইত্যাদি লাগানো থাকে, ফামাসাহাত, ওই মহিলা যদি কি করে মাসাহ করে আলাল খিজাবি, ইদা ইখতালাতিল ইদা ইখতালাতাতিল বাল্লাতু ইদা ইখতালাতাতিল বাল্লাতু, যদি আর্দ্রতা মিশে যায় বিল খিজাবি, কিসের সাথে, খিজাবের সাথে, ওয়া খারাজাত আন হুকমিল মাইল মুতলাক লা ইয়াজুজুল মাসহু, অর্থাৎ প্রথমেই যখন আপনি হাত রেখেছেন, হাত রাখার সাথে সাথে ওই খিজাব আপনার হাতে লেগে পুরা কালার পরিবর্তন হয়ে, ঘিরান পরিবর্তন হয়ে ওটা মায়ে মুকাইয়াদ হয়ে গেছে, এরপরে আপনি মাথা মাসাজ করছেন, তো যেহেতু মায়ে মুকাইয়াদ দিয়ে কি হয় না, মাথা মাসা হয় না, এই জন্য আপনার ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে। আপনার যে স্প্রে আছে না, যে আপনারা বিভিন্ন এই যে নাপিতের দোকানে গেলে যে স্প্রে করে মাথায়, কেউ যদি মাথা মাসা না করে ওরকম ভাবে স্প্রে করে মাথা ভিজিয়ে ফেলে, তবুও এটা মাথা মাসাহের যে ফরজিয়ত সেটা আদায় হয়ে যাবে, কিন্তু কারাহাতের সাথে। এখানে ওয়াইদা আখাযাল বালালা মিন আযবিন মিন আযাই, এটা একটু অস্পষ্ট হয়ে গেছে, একটু আরেকবার বললে ভালো। এটা ধরে নেন যে আপনার হাত আপনি মুছে ফেলেছেন কোনো এক কাজে, উদাহরণস্বরূপ আপনি হাত ধৌত করেছেন, হাত, এখন আপনি কি করবেন, চেহারা মাথা মাসাজ করবেন, কিন্তু এর মধ্যেই ধরেন আপনার ফোন আসছে, তো আপনি হাতটা রুমালে মুছে আপনি ফোনটা রিসিভ করলেন, ফোনে আপনি 10 সেকেন্ড কথা বলে আবার রেখে দিয়েছেন, বলেন আপনার হাত শুকনো কিনা, কিন্তু আপনার হাত এখানে ভিজা আছে কিনা, তো আপনি চিন্তা করলেন আমি এখান থেকে একটু আর্দ্রতা নিয়ে আমি মাথা মাসাজ করে ফেলি, এইটা হলো এখানে সুরত, এইটা সহি হবে না। যেটা আপনার হাতের আঙ্গুলে বাকি আছে ওইটা দিয়ে হবে, কিন্তু আপনি অন্য একটা অঙ্গ ধৌত করেছেন, ওখান থেকে আপনি ওটা আক্স করতে পারবেন না, কারণ ওখান থেকে নিয়ে যদি মাথা মাসাজ করেন তাহলে ওটা আপনার মাথা মাসাজ সহি হবে না। আমরা তো জানি মাই মুস্তামাল ব্যবহার করা যায় না, এটাকে সেই ভিত্তিতে হবে, মাই মুস্তামাল ভিত্তিতে হবে এটা। ওই ভিত্তিতে হোক, বা এখানে পর্যাপ্ত পানি নাই এই কারণে হতে পারে। এরপরে প্রশ্ন, যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা ও অসুস্থতার দরুন কোনো কাপড় দিয়ে বা কিছু দিয়ে মাথা বেঁধে রাখে, এর উপর মাসা করলে মাসা হবে কিনা? হবে না, অতটুকু সময় খুলতে হবে। কিন্তু যদি এমন হয় যে মাথায় ব্যান্ডেজ করা আছে, ওই ব্যান্ডেজ ডাক্তার ছাড়া খুলতে পারে না, বা খুললে খুব ক্ষতি হবে, ডাক্তার এটা বেঁধেছে কোনো বিশেষ কারণে, তো সেই ক্ষেত্রে হুকুম ভিন্ন। গর্দান মাসাজ করা মুস্তাহাব, যে গর্দান, কিন্তু গলা মাসাজ করা বিদআত। এই বাবে তো এটা মনে হচ্ছে আসে নাই। ও আচ্ছা, শুকরিয়া যে এই বিষয়টা আপনি আলোচনা করেছেন। তো গর্দান মাসহুর রাকাবা এটা কি মুস্তাহাব, কিন্তু মাসহুল উনুক হাযা বিদআহ। গলা মাসাজ করলে এটা কি হবে? আমরা অনেক হাদিসের কিতাব তো পড়েছে, যে কুতুবে সিত্তা বললাম, কিন্তু এই গর্দান মাসা করার কোনো হাদিস আমরা পড়িনি। এটা পাবেন, এটা ইয়ালা সুনান মুতালা করেন পেয়ে যাবেন।